আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। ঈদের নামাজকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে কিন্তু হাজারো মানুষের ঢল নেমেছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কিন্তু তারা উপস্থিত হবেন এবং জামায়াতে ঈদের নামাজ আদায় করবেন। এবং এই ঈদ উল ফিতরের যে নামাজ, সেই নামাজকে কেন্দ্র করে এখানকার সার্বিক পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই, যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া তৎপর অবস্থা কিন্তু রয়েছে। একই সাথে বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর এখানে আমরা উপস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি। এবং এক কথায় বলা যায় যে আসলে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ এবং এই ঈদগাহ মাঠে এই যে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে এই এলাকায় অত্যন্ত নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু খুব নিরাপত্তার সহিত উপস্থিত জনতা ঈদের নামাজ আদায় করার জন্য এখানে সমবেত হয়েছেন। কিছুক্ষণ পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তারা এই জাতীয় ঈদগাহ মাঠে কিন্তু তারা প্রবেশ করবেন এবং জামায়াতে জনসাধারণের সাথে তারা কিন্তু ঈদের নামাজ আদায় করবেন। এবং আপনাদেরকে যদি আরো জানিয়ে রাখি যে একই সাথে আজকে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 40,000 মানুষ একত্রে সমবেত হয়ে কিন্তু এই পবিত্র ঈদ উল ফিতরের যে নামাজ, সেই নামাজ কিন্তু তারা আদায় করবেন। আমরা এখানে উৎসুক জনতা যারা রয়েছেন উপস্থিতি, তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে আজকে ঈদের নামাজকে কেন্দ্র করে তাদের অনুভূতি কি। আপনার কাছে একটু জানতে চাই যে আজকেই পবিত্র ঈদের নামাজ আদায় করতে এসেছেন, সকাল সকাল কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা জাতীয় মসজিদে ঈদগাহে নামাজ আদায়ের জন্য আসছি। আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা কেন্দ্রীয় দুইজন লিডার, আমার সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী বাস স্ট্যান্ড লঞ্চ হকার শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক এবং আমি অর্থ সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম এখানে উপস্থিত আছি। আপনি অনুগ্রহ করে জানাবেন যে আজকে আসলে এই যে ঈদের নামাজ পড়তে আসছেন সকাল সকাল এবং ঈদের দিনের এই সুপ্রভাতটা কিভাবে উপভোগ করছেন? ইনশাল্লাহ আমরা খুব সুন্দর ফিল করছি, যে আমাদের কাছে খুব আনন্দ লাগছে যে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন করে যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে একসাথে আমরা নামাজ আদায় করতে পারবো, এটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবহন বাস লঞ্চ ট্রেন হকার শ্রমিক দলের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং বিগত 17 বছর পর আমরা আমাদের নেতা তারেক রহমানের সাথে ঈদ আনন্দ একাত্রে নামাজ পড়তে আছি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এই দেশে আর যেন কখনো ফ্যাসিস্ট না আসে, আর যেন কোনো মানুষের ভোট অধিকার ছিনিয়ে না নেয়। দেশটাকে এমনভাবে আমাদের নেতা তারেক রহমান করবে যাতে প্রতিটা শ্রেণীর মানুষ ইনশাল্লাহ দেখা আফসোস করবে, বিশ্বের ভিতরে রোড মডেল করে এই বাংলাদেশটাকে তৈরি করবে। এবং আমি আমার নেতার কাছে ই করি, যারা দীর্ঘ 17 বছর ভিতরে বিএনপির ভিতরে অনেক তেল মালিশ দেওয়া বিএনপিতে রয়েছে, সারা বছর প্রোগ্রাম আয় নাই, যেদিনকে প্রোগ্রাম ওদিনকে তারা সামনের কাতার আইছে। আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হয়েছে ঈদের নামাজকে কেন্দ্র করে বক্তব্য, এই বিষয়ে একটু যদি জানাতেন। ঠিক আছে, আজকে ঈদের নামাজের দিন আমার নেতার কাছে এটাই আমার দাবি, যে সমস্ত তেলালা লোকের সামনে যাতে না আসতে পারে এবং যে নেতা কর্মীর জামায় ময়লা ছিল, দাগ ছিল, ওই সমস্ত নেতা কর্মীদের আপনি মূল্যায়ন করেন। প্রতিটা ছোট ছোট দল প্রোগ্রামের সামনে ছিল এবং ঈদের শুভেচ্ছা সকলের জানাচ্ছি। সবাই ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি সরাসরি এবং জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের যে ঢল নেমেছে এবং ধর্মপ্রাণ মুসলিমদের যে ঢল নেমেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণের সামনে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঈদের নামাজকে কেন্দ্র করে আরো 3 দিন আগে থেকেই কিন্তু যে ঈদের মাঠের প্রস্তুতি কিন্তু আসলে চলছিল। আমরা ঈদের নামাজ আদায় করতে আসা একজন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বলেন আজকে নামাজের পরে কি কি পরিকল্পনা আছে? আজকে সবাইকে ঈদ মোবারক। আজকে আমি সালাম দিব সবাইকে, একটা এক্সাইটেড, অনেক ভালো। না হয়নি, বাসা যেয়ে নিব। কেউ যদি সালামি দিতে না চায় তাহলে কি করবেন? কি করবো, আর না দিলে নাই, আরেকজনে দিবে, এটাই। সালামের টাকাগুলো কি করবেন? কি করবো, আমার কাছে রেখে দিব। আজকে কি দোয়া করবেন? আজকে দোয়া করবো আমার আত্মীয় স্বজনের জন্য।
যে সবাই ভালো থাকুক এরকম কিছু। দর্শক, ঈদের আনন্দ সবার মাঝেই বিরাজ করছে। শিশু থেকে কিশোর এবং কিশোর থেকে প্রাপ্তবয়স্ক সবার মাঝেই কিন্তু আসলে ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু বিরাজ করছে। এবং জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে ঈদের আনন্দ যতটা বিরাজ করছে মানুষের মাঝে এবং যতটা প্রসন্নতা নিয়ে এসেছে ঈদ উল ফিতরের এই আনন্দ, সেই আনন্দ নিয়েই কিন্তু মানুষ আসলে সকাল সকাল ভিড় করেছে জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এবং ঈদের নামাজকে আদায় করতে কিন্তু তারা আসলে এখানে সবাই সমবেত হয়েছে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজকে একই সাথে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 40,000 মানুষ একত্রে ঈদের নামাজ আদায় করবেন। এবং ঈদের নামাজকে কেন্দ্র করে যদি বলি যে এই জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণের যে এলাকা রয়েছে, সেই এলাকাটি কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একই সাথে কিন্তু তারা কাজ করছে এবং বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সব শ্রেণীর মানুষই কিন্তু আসলে এখানে রয়েছে। তারা কিন্তু এই ঈদের নামাজটাকে অত্যন্ত, আপনাদেরকে যদি জানাই যে আসলে ঢাকার বিভিন্ন মাঠ প্রাঙ্গণ থেকে কিন্তু আসলে বিভিন্ন এলাকা থেকে মানুষ এই জাতীয় ঈদগাহ মাঠে কিন্তু তারা ছুটে এসেছেন পবিত্র ঈদুল ফিতরের যে নামাজ, সেই নামাজকে আদায় করার লক্ষ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই দলে দলে মানুষ আসছে ঈদের নামাজ আদায় করতে এবং আজকে প্রায় 40,000 মানুষ একই সাথে জাতীয় ঈদগাহ মাঠে এই ঈদের নামাজ কিন্তু তারা আদায় করবে হয়েছে। এবং এদিকে ঈদের আনন্দে মুখরিত হয়ে উঠেছে পুরো শহর। এবং আপনাদেরকে যদি জানাই যে আসলে দীর্ঘ এই 1 মাস সিয়াম সাধনার পরে এই ঈদ নামাজ মুসল্লিদের জন্য নিয়ে এসেছে এক অনন্য আনন্দ ও আত্মতৃপ্তি। নামাজ শেষে একে অপরের কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানাবেন মুসল্লিরা, যা আমাদের সমাজের সম্প্রীতির ও ভ্রাতৃত্বের বন্ধনে আরো দৃঢ় করবে। সব মিলিয়ে জাতীয় ঈদগাহ মাঠে একটি উৎসবমুখর পরিবেশে দেখতে চাই কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ঈদের নামাজ আদায় করতে এই জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তিনি প্রবেশ করবেন এবং তার সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুও থাকবেন। এবং সেটাই কিন্তু আপনাদেরকে আমরা অবগত করেই আজকের লাইভটি শেষ করছি। তার আগে আবারও জানিয়ে রাখতে চাই, ঈদের নামাজকে কেন্দ্র করে মানুষের মধ্যে আনন্দ বিরাজ করতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত উদ্দীপনার মাধ্যমে কিন্তু